আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খেয়াল করতেছেন না? রে তবারক লিয়ে আসো, রে তবারক লিয়ে আসো রে। আরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের পাওয়ার দেখানোর জন্য ওই পতিতার মেয়ের ঘরে তেলাওয়াত শুরু করলেন। আমি সেইটাই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আর একবার শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মামা 80 দোয়া জামাই 2000 টাকা মসজিদের সেক্রেটারি সাহেবের জামাই 2000 টাকা দান করছে। একটা জামাই পাওয়া গেল। এই সেক্রেটারি সাহেব আপনি দান করছেন? কোনটা সেক্রেটারি? আচ্ছা, আপনার এইরকম দায়িত্ব কোন লোক? ভান্ডারখানা। এ ভান্ডারখানা মানে কি? হায় হায়, ভান্ডারখানা ভান্ডারখানা মানে কি যে ভান্ডারের ব্যাপার করতে ভাই? কিসের ভান্ডার? বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে চুপটি করে বসে গেছে। আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি? যত প্রকার গান আমরা শুনলাম এই 2-1 বছরের মধ্যে, মনে হচ্ছে এই গান হলো সুপারহিট। এই গানের মতন হিট আর কিছু থাকবে না। শোনা 2-4-5 দিন পরেই দেখে ওই গানকে কভার গেলে এত বাদাম বাদাম। আমার ছোটো ভাইটা তখন বলছিল বাদাম বাদাম, কোরআন দেখে ভালোই লাগতেছে। 4-5 দিন পর বাদাম বাদাম ঠাস করে ফর মারতি করে কি কিসের বাদাম। তার মানে বোঝা গেল যত গান সুপারহিট হোক, 1বার 2বার 3-4বার শোনার পরে আর ভালো লাগে না। আর আল্লাহর কোরআনের সূরা ফাতিহা ওই 10 বছর থেকে আমরা শুরু করেছি, এখন 70 বছর বয়স পর্যন্ত সূরা ফাতিহা আমরা পড়তেছি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বারবার। তারপরেও কোনোদিন মন বলল না পড়তে ভালো লাগতেছে না। এটাই হলো কোরআনের মুজিজা, এইটাই হলো কোরআনের পাওয়ার। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন পড়তেছে আর মেয়েটা বাইজিদ বুস্তামির পিছনে এসে ফুপায় ফুপায় কাঁদতেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটার সামনে নাই, মেয়েটা পিছন দিকে বসে কান্দে। মেয়েটা জবান করে বলতেছে, আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন, এ কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, কোরআন হলো নূর। আল্লাহ তোমার এক বাবলু জামাই, নাকি জামাই বাবলু জামাই পানাই, বাবলু পানাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পানাইয়ের বাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। এরকম যারা সিমেন্ট দিবেন 2-1 বস্তা করে আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন। ঘরটা হলো আমার আল্লাহর, সবাই একটু টাইলস করবার চাই, সিমেন্ট লাগবে ভাই জানি, এই জন্য সবাই একটু দিবেন। যেটা বলতেছিলাম, মেয়েটা পিছন দিক থেকে বলে, আল্লাহর ওলি, যে ঘরের মধ্যে যুবকেরা ঢুকে আমাকে হাসতো নাস্ত করে, কিন্তু আজকে আপনাকে দেখলাম 24 ঘন্টার বুকিং নেওয়ার পরে এই পতিতার ঘরে ঢুকে আপনি যাই নামাজ বিছায়া আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন। আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে যে আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদায়েতের জন্য কাঁদতেছে। আমি কোনোদিনকে হেদায়েত পাবো, আমার জন্য কি আল্লাহ কোনোদিন হেদায়েত দিবে? কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন, ওই কোরআনের শব্দগুলো আমার কানের মধ্যে ঢুকে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার নানি ছিল পতিতা, ওই নানির পেট থেকে আমার মা হলো পতিতা, সেই মায়ের পেট থেকে আমি হলাম একটা খারাপ ভ্রষ্টা পতিতা নারী। ওগো আল্লাহর ওলি, আল্লাহ কি আমাকে মাফ করবে? বাইজিদ বুস্তামি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওগো মা, আল্লাহ পাপকে ঘৃণা করে,
কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ পাপ ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, পাপী যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। ও মা, তুমি যদি আজ থেকে নিয়ত করো আর কোনোদিন খারাপই করব না, তুমি ফিরে আসো আল্লাহ রাস্তায়, তওবা করো, কলমা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মেয়েটা তওবা করে কলমা শাহাদাত পড়ে কাঁদতে কাঁদতে ব্যাকডোর দিয়ে যখন বের হয়ে যায়, মেয়েরা যখন বের হয়ে গেছে, এমন সময় মুরব্বী যুবক সবাই মিলা ওই পতিতার ঘরের দরজায় চিল্লাচিল্লি করতেছে, বাইজিদ রে, 24 ঘন্টার বুকিং নিয়ে তুমি পতিতার ঘরের মধ্যে মৌজ করতেছো, আরাম করতেছো, আজকে তোমরা দরজা ভেঙে তোমাকে বের করে ওই পতিতার সঙ্গে তোমার বিয়া দিব। এ কথা সবাই যখন দরজায় চিল্লাচিল্লি করে, দরজা ভাঙ্গার আগেই বাইজিদ বোস্তামি নিজেই দরজা খুলে দেয়। যুবকেরা ঘরের মধ্যে এসে দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ, জায়নামাজ বিছানো হয়েছে, আর আল্লাহর কোরআন শরীফ রেহালের উপরে। গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটার ঘরের মধ্যে নেই। যুবকরা বলে, আল্লাহর ওলি বাইজিদ, এই খারাপ মেয়েটা কোথায়? যে মেয়েটাকে 24 ঘন্টার জন্য বুকিং করলেন, সে মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বলতেছে, পতিতালয় ভালো হয়েছে, খারাপ মেয়েটা হেদায়েতের মালা গলায় পরে ব্যাকডোর দিয়ে চলে গেছে। সমস্ত যুবক বৃদ্ধরা কান্দের বলে, ওলি গো, আপনার মতন ভালো মানুষ খারাপ জায়গায় গেলে সে খারাপ জায়গা যদি ভালো হয়ে যায়, আজকে বাংলাদেশের সংসদ যতই খারাপ হোক না কেন, ওখানে আর খারাপ মানুষকে আমরা পাঠাবার চাই না, আমরা ভালো মানুষকে আল্লাহর কোরআন দিয়ে পাঠাবার চাই। ধরে বলেন ঠিক কি না? কয়েকদিন পরে বাইজিদ বোস্তামি স্বপ্নে দেখতেছে ওই পতিতা নারীটা আল্লাহ তার আমল এবং পর্দা তওবা দেখে ফাতেমার সঙ্গে তাকে কবুল করেছে। আজকের আলোচনা আপনাদের সামনে যে আঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই বুঝবার পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল ফজরের নামাজ আমাদের মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে টাইলসের চাইতে বেশি উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আকেলপুর এক মসজিদে আমি ঢুকলাম আসরের নামাজ পড়বার, কি সুন্দর টাইলস, এক একটা টাইলস হলো 24 সাদা টাইলস, সেই সুন্দর। কিন্তু টাইলস লোক দেখি ধুলে, ফের মদিন সাহেব ঝাড় দেন না, ধুলে। হুজুর লাভ কি হুজুর? আজান দিয়ে আঁকার মধ্যে কেউ আসে না, আজান আঁকার মধ্যে কেউ আসে না, খামা খা ঝাড় দেখি হবি। দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, ওর জায়গা দেখি ওই আয়সা গামছার 2 বাড়ি মারে, বুঝলেন? টাইস 2 গামছার বাড়ি মারে, পরিষ্কার আল্লাহ আকবার নামাজ পড়ে। কেউ আসে না হুজুর, কেউ আসে না। খালি টাইস লাগালে তো কাম হবে না, মুসল্লি আসা লাগবে। মুসল্লি আসলে ওলা ধুলে বালি সব কাপড়ের সাথে উঠবি, জোরে কর কথা, ধার দেওয়া লাগবে। এখন আপনারা টাইলস লাগাবেন, ফজর নামাজ কী করবেন? একজন টাইলসের বাপ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। জোরে কর কথা ঠিক কিনা? রত্নাকারী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দেন এখানে একজন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আব্দুল সাত্তার, পানাই গ্রামে লোকে দান করতেছে। আর একজন আব্দুল আজিজ, উনিও 1 বস্তা সিমেন্ট দিছে। আল্লাহর বান্দারা যারাই দিবেন অবশ্যই আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। এক জামাই, গরিব জামাই বারে 100 টাকা দিছে বারে, দেখ সব টাকা খরচ করছে রে, পরে বাকি দিবেন। আলু টালু লাগার নেই, এবার না হালু বালু করার না লাগে, যত আলু লাগাছে ভাই। আল্লাহ সব আমাদের মধ্যে বরকত দেখ, দরকার আমিন। দোয়া করে দিলাম হুজুর। তবরক এর মধ্যে ক্যাঙ্কার দিবেন না, না না, মোনাজাত আর তবরক একসাথে দিলে যদি কোনো সময় আল্লাহ বাদ দিয়ে তবরক দিয়ে মন যায়, তাহলে সেরেক হয়ে যাবে। সেরেক হবে না? আল্লাহ আল্লাহ ফটকে টোপলা দিছে।
এই জন্যই মোনাজাত মানে কি কানে কানে এমনভাবে আল্লাহর সাথে মোনাজাত করতে হবে যে বান্দার আল্লাহ একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে যেরকম চিনি পানির মধ্যে বিলীন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করে ঠিক একই অবস্থা। আমরা কার কাছে হাত তুলি? আমাদের কাছে আল্লাহ দরকার না তবারক দরকার? তবারকও দরকার আছে, তবারক মানে পবিত্র খাবার, অসুবিধা নেই। কি তবারকের জন্য ওয়াজ ভাড়ান যাবি? তাই আপনার কি করেন? এখন 12:30 বাজতেছে। বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যায় 1.5 ঘন্টার উপর আর ওয়াজই করি না। আজকে আপনাকে একটু বোনাস দিলাম, এলাকার লোক দেখে বোনাস দিলাম। হ্যাঁ, তাই বলে ফজর নামাজ কাজা করলে আল্লাহ তখন হক ছাড়বি না যে তোকে এত রাত ধরে ওয়াজ করবে। কে কস রে? কথাটা বুঝতেছেন না? যারা নামাজের ধান্দা নাই তারা খালি করে আরো বাড়ান আরো বাড়ান, আর যারা নামাজ জামাতে পড়বে এরা চিন্তাত পড়ে গেছে আজ কি হবে। আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়াকা ঘুমায় যাবেন, আল্লাহ তাআলা 2 ঘন্টার মধ্যে শান্তির ঘুম দিবি, ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ জামাত ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে আদায় করছে, মেয়েদের মধ্যে সব মিলে 7,000। হ্যাঁ, এরা গামছা তো ফাঁকি ফেলছে রে।